প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সরাসরি তোমাদেরকে দেখাবো তোমাদের নিজেদের রেশন কার্ডে যদি কোনো রকম ভুল থাকে সেটা কিভাবে সহজে সংশোধন করতে পারবে। তো ন্যাচারালি আজকে যে টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটি হলো তোমাদের ডিজিটাল রেশন কার্ডে বা তোমাদের পরিবারের রেশন কার্ডে কারোর যদি নাম ভুল থাকে সেটা কিন্তু সহজে সংশোধন করতে পারবে। ডেট অফ বার্থ ভুল থাকলে সংশোধন করতে পারবে, অভিভাবকের নাম ভুল থাকলে সংশোধন করতে পারবে এবং লিঙ্গটা পরিবর্তন করতে পারবে, অ্যাড্রেস ভুল থাকলে সেটা কিন্তু সংশোধন করতে পারবে। তো কিভাবে সংশোধন করবে একেবারে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো একেবারে সুস্পষ্টভাবে তোমাদেরকে বলতে চাই, একদম তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সহজভাবে তোমাদের বা তোমাদের পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডটা কিন্তু সংশোধন করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে WPDS, এই কথাটি জাস্ট এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে তোমাদের যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে ঠিক এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে যেখানে লেখা আছে রেশন কার্ড। জাস্ট এই রেশন কার্ডে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী একটি এরকম হোম পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে ঠিক তোমরা বাম সাইডে একটা অপশান তোমরা দেখতে পাবে। বাম সাইডে এক অপশান দেখতে পাবে, সেখানে লেখা আছে সেলফ সার্ভিস রেশন কার্ড। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে যেটা লেখা আছে রেকটিফাইড আপডেট। অর্থাৎ এখানে বাংলায় তোমরা দেখতে পাবে লেখা আছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। তার নিচে ঠিক লেখা আছে, তোমরা দেখতে পাবে একটা অপশান আছে ক্লিক হেয়ার। জাস্ট এই ক্লিক হেয়ারে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি কি তোমরা সংশোধন করতে পারবে সেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করতে পারবেন। তাহলে এখানে তোমরা কিন্তু বেসিক্যালি তোমার জন্ম তারিখ ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবে, অভিভাবকের নাম কিন্তু ভুল থাকলে সংশোধন করতে পারবে, ঠিকানা সংশোধন করতে পারবে, নিজের নাম সংশোধন করতে পারবে। তাহলে কিভাবে তোমরা সংশোধন করবে সেটা কিন্তু এইখানে আমরা দেখিয়ে দেবো। এখানে যে ব্যক্তির কার্ডটা সংশোধন করবে সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে জাস্ট এই সার্চ অপশানে তোমরা একটা ক্লিক করবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের রেশন কার্ডটি এখানে ইনপুট করে দিলাম, রেশন কার্ডের নম্বরটি, এবং এইখানে যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবার আমরা জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যে ব্যক্তির রেশন কার্ড নাম্বার দিয়ে আমরা সার্চ করলাম সেই ব্যক্তির ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তার নাম চলে আসবে, জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, আধার নাম্বার অ্যাক্টিভ আছে সেটা দেখাবে, মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটা দেখাবে, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ ইত্যাদি দেখাবে। এবার এর ভিতর থেকে আপনি কোনটা সংশোধন করতে চান, ঠিক আছে, কি সংশোধন করবেন, যেটা ভুল থাকবে সেটা সংশোধন করবেন। তো আমি একটা সংশোধন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার অভিভাবকের নামটা ভুল আছে, ঠিক আছে, তো এটা আমি সংশোধন করে দেখিয়ে দিচ্ছি। এই অভিভাবকের ঘরে এই যে চেকবক্স আছে এখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। অর্থাৎ আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সাথে যে নম্বরটি অর্থাৎ যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। তো সেক্ষেত্রে এইখানে এই যে চেক বক্স আছে এই চেক বক্সে তোমরা একটা জাস্ট ক্লিক করবে, এখানে টিক চিহ্ন তুলে দেবে। দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি লেখা আছে এই সেন্ড ওটিপিতে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের ওই বৈধ মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু চলে আসলো। এবার সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে ইনপুট করতে হবে। আমি এখানে ওটিপিটা ইনপুট করব, তোমরা দেখো
9। তো আমি কিন্তু এখানে ওটিপিটা ইনপুট করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। সাথে সাথে কিন্তু আমার আধার কার্ডটি কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? আমার আধার কার্ডটি এখানে শো করছে। এবার তোমরা এখানে দেখতে পাবে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটি অপশান আছে। এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এইখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে আমি আমার অভিভাবকের নামটা এখানে সিলেক্ট করব, ঠিক আছে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট গার্জিয়ান বা অভিভাবকের নাম, জাস্ট এইখানে তোমরা একটা ক্লিক করবে। এই জায়গায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আমরা ফাদার নেমটা সিলেক্ট করব, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফাদার নেমটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। জাস্ট এখানে সিলেক্ট করলাম। করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার ফাদার নাম কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো আমার আধার কার্ডে যেহেতু নাম ঠিক আছে আমার বাবার নাম, সেক্ষেত্রে এটাই আমরা রাখবো। যদি এডিট করতে চাও তাহলে এখান থেকে কিন্তু এডিট করে নিতে পারবে, ঠিক আছে? ফাদার্স নেমটা কিন্তু চেঞ্জ করতে পারবে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে প্রসেসড অর্থাৎ এগিয়ে যান, এইখানে জাস্ট একটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফাদার নাম উঠে আসলো এবং এই যে উল্লেখ করা আছে ইয়েস বা হ্যাঁ, জাস্ট এই হ্যাঁ অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইওর ডাটা সাকসেসফুল আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো এক নিমেষেই কিন্তু এরকম তোমাদের পরিবারের সকল সদস্যর বা তোমার যদি কোনো রকম রেশন কার্ডে ভুল থাকে সেটা কিন্তু সংশোধন করতে পারবে। জন্ম তারিখ ভুল থাকলে সেটাও সহজে তোমরা সংশোধন করতে পারবে। অ্যাড্রেস ভুল থাকলে সংশোধন করতে পারবে। বাবার নাম ভুল থাকলে সংশোধন করতে পারবে। একদম A to Z সব কিছু কিন্তু সংশোধন করতে পারবে। সেটা কিভাবে সংশোধন করবে একদম স্টেপ বাই স্টেপ লাইভ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।